5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সময় যত ঘনিয়েছে জাতীয় নির্বাচন নিয়ে বেড়েছে আলোচনা। কবে হবে পরবর্তী নির্বাচন, এ প্রশ্ন ততই হয়ে উঠেছে প্রাসঙ্গিক। এর আগে প্রধান উপদেষ্টা এবছরের শেষ দিকে অথবা আগামী বছরের মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠানের আভাস দিলেও সম্প্রতি আবার নতুন করে জানালেন নির্বাচনের সম্ভাব্য সময়। জাপান সরকারের এনএইচকে সম্প্রচার মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন। When the election is held, the new government that will be elected through the election will have a very safe and sound basis to work with. এদিকে শুক্রবার প্রধান উপদেষ্টা এক বিবৃতিতে দেশের চলমান পরিস্থিতিতে কোনো নাগরিকের জানমালের ক্ষতি না করা এবং হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, এ মুহূর্তে আইনশৃঙ্খলার অবনতি বিশ্বকে ভুল বার্তা দিবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে বসে তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন প্রয়োগকারী সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানে 2000-এর বেশি মানুষকে হত্যা করে 5 আগস্ট জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা আশ্রয় নেয় ভারতে। এর মধ্যেই ঠিক 6 মাস পরে 5 ফেব্রুয়ারি লাইভে এসে যে উস্কানিমূলক বক্তব্য দেয়, তারই প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32-এর বাড়িসহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।